নববর্ষ। কর্তাগিন্নির সংসার মানেই আদায় কাঁচকলার সম্পর্ক বা সাপে নেউলের লড়াই। অন্তরে সুর থাকলেও বাইরে অসুরের গর্জন। সেই গর্জন হঠাৎ কি করে যে সুরের মূর্ছনা হয়ে উঠল জানতে চান আপনারা? তবে শুনুন নববর্ষ। না না, পয়লা বৈশাখের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু। বিথু, ও বিথু, কোথায় গেলে? তাড়াতাড়ি এক কাপ চা করে আনো। বিথু, শুনতে পাচ্ছ? কি ব্যাপার? ভোরবেলা এমন ষাঁড়ের মতো চেঁচিয়ে মরছো কেন? গোয়ালে কি আগুন লেগেছে? কি আশ্চর্য, তোমার মধ্যে ভালো ভাবনাগুলো কি অদ্ভুতভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই রকম একটা বিশেষ দিনে ষাঁড়, গোয়াল এসব কি হচ্ছে বিথু? এত সুন্দর ফ্ল্যাটটাকে গোয়াল ঘর বানিয়ে ছাড়লে? বেশ করব, বানাবো। যে মানুষটা বেলা 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে যদি ভোরবেলা উঠে ষাঁড়ের মতো চেঁচাতে থাকে। ওই ওই আবার তুমি ষাঁড়ের সঙ্গে আমাকে তুলনা করছো। একদম আজে বাজে কথা বলবে না বলে দিলাম। বছরকার দিনে তুমিই কিন্তু ঝগড়াটা শুরু করলে। বেশ করব, বছরকার দিনে যা সত্যি, যা মুখে আসবে তাই বলবো। সকালে উঠে এমন চেঁচাচ্ছ যে মন দিয়ে ঠাকুর পুজোটা পর্যন্ত করতে পারলাম না। আর লোকের বাড়ি সকালবেলা দেখো, মর্নিং ওয়াক করতে গিয়ে এক হাতে ফুলের প্যাকেট, এক হাতে দুধের প্যাকেট নিয়ে ঘরে ঢোকে। ও কম্মারে ঢেঁকি, এই হাঁটুর ব্যথা নিয়ে ছুটে এলাম। তা তো বলবেই। সারা জীবন ভোরবেলা বেরিয়ে গাধার মতো খেটে রাত্রে বাড়ি ঢুকেছি তোমাদের সুখের মুখ দেখব বলে। এই শর্মাই ছেলেকে অত টাকা দিয়ে পড়াচ্ছে, তাই ও আজ রিসার্চ করছে বিদেশে। আর এখন একটু বেলায় ঘুম থেকে উঠি বলে। এবার যে তুমি ফ্ল্যাটটাকে আস্তাবল বানিয়ে তুললে, তার বেলা আস্তাবল বানালাম? কখন? কেন? ওই যে বললে গাধার মতো কেটে। হা হতস্মি, এটুকু পড়াশুনো করনি? আস্তাবলে গাধা থাকে না, ঘোড়া থাকে, বুঝলে? ঘোড়া। এই দেখো, সাত সকালে পড়াশোনার খোঁটা দেবে না বলছি। পড়াশোনা হয়নি তো তোমার জন্যে। ক্লাস 8-এ পড়ি যখন, তখন থেকে পেছনে লাইন লাগিয়েছো। লজ্জা করে না? সব সময় বলে লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না। আমার লেখাপড়া হয়নি তো তোমার জন্যে। এই দেখো, সাত সকালে কান্না। আরে তাও তো আমি অন্য খারাপ স্বামীদের মতো বলিনি যে তোমার বাপ মা কিছুই শেখায়নি। গাধার বাসাকে বলছো আস্তাবল? দেখেছো দেখেছো, এবারে ঘুরিয়ে বাপ মা তুললে। একটু ষাঁড় বলেছি বলে এত কথা। আসলে ইদানিং রাস্তাঘাটে দেখেছো তো, কিছু কিছু পুরুষ ষাঁড়ের মতো বিহেভ করে খবরের কাগজে হেডিং হয়ে যাচ্ছে। তাই ওই ষাঁড়টা আমি ঠিক সহ্য করতে পারি না। যাকগে, আমি কিন্তু খারাপ স্বামীদের মতো। ঠিক আছে, আর কথা বাড়িও না। যা বলার ঝটপট বলে ফেলো। রাজ্যের কাজ পড়ে রয়েছে। কাজের দিদি আজ আসবে না। সকালে উঠেছো কেন? কোথাও বেরুবে? হ্যাঁ, বাজারে। তাড়াতাড়ি এক কাপ চা দাও, একটু গুছিয়ে বাজার করব। আজকের এই বিশেষ গালা ডেকে সেলিব্রেট করব। গুছিয়ে বাজার করে সেলিব্রেট করবে মানে? কাল শোবার সময় ভেবে রেখেছি। হু। ও, সেই জন্যেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো, তাই তো? তুমি জানো না কেন আমার রোজ ঘুম থেকে উঠতে দেরি হয়? পই করে বলেছিলাম ছেলেটা এখানেই জয়েন করুক। ঘরের ছেলে ঘরে থাকবে, বিপদে আপদে পাশে পাবো। তা নয়, বেশি রোজগারের লোভে ছেলেটাকে বিদেশে পাঠালে। ওর চিন্তায় আমার রাতে ঘুম গেল। কেন পাঠালে ওকে? বেশ করেছি, পাঠিয়েছি। তুমি জানো না একটু ভালোভাবে থাকতে গেলে কত টাকা লাগে?
জানি তো, তোমাদের ভালোভাবে থাকা মানে তো ওই কতকগুলো মল আর হোটেল রেস্তোরাঁ, নিজেদের রক্ত জল করার বাড়তি টাকা সব ওখানে ঢেলে দিচ্ছ ওই কতকগুলো একঘেয়ে সুখের জন্যে। ছেলেটাকে বাইরে পাঠালে, ছি। আমার ছেলে, আমি যা ঠিক করব তাই হবে। তুমি তখন রাজি হয়েছিলে কেন? অশান্তির ভয়ে। চিৎকার করে প্রতিবেশীদের দলে টানো, লজ্জা করে না? জোর করে আমার সম্মতি আদায় করে ওকে বাইরে পাঠালে। ঠিক করেছিলাম, যেমন বলবো তেমন চলবে। এই হয়েছে তোমাদের এক মুশকিল। বিয়ের আগে মেনি বেড়ালের মতো থাকো, আর বিয়ে হয়ে গেলে ভাবো স্বামীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব তোমাদের অধিকারে। মেনি বেড়াল হয়ে গেল হুলো বেড়াল। কি বললে? কি বললে? আমি হুলো বেড়াল? পাশের ফ্ল্যাটের ভূপতি বাবুকে ডেকে বলবো যে তুমি আমাকে হুলো বেড়াল বলছো? সমগ্র নারী জাতিকে এইভাবে অপমান করছো? সমগ্র নয়, শুধু তোমাকে। তুমি যে আমাকে ষাঁড় বললে তার বেলা, সেটা বলবে তো? বছরকার দিনে কোনো ভালো ভাবনা ভাবতে পারো না? ও, নিজে একেবারে ভালো ভাবনা ভেবে উল্টে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে চটপট বলে ফেলো, আমার কাজ আছে। বাবা, হাঁটুটা বোধহয় গেল। মেনু মেনু ভেবেছি, বিশেষ দিনের বিশেষ দাবি। কি মেনু শুনি? একেবারে দাবি দাওয়া নিয়ে কি আমার সর্বহারা এলেন। উফ, আমার হাঁটুর ব্যথাটা যে বেড়েছে সে খেয়াল আছে? তার কি ব্যবস্থা করলে? চেন্নাইতে যোগাযোগ করেছো? এখানে কি একটা ডাক্তার দেখালে ব্যাস দায়িত্ব শেষ? ওই জন্যেই তো বলেছিলাম ছেলেকে কাছে রাখো, নেটে ফেটে এইসব ওর নখ দর্পণে। কেন? তুমি কি করতে আছো? খাচ্ছ দাচ্ছ আর বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। নিজের বউয়ের দিকে খেয়াল আছে? ঘর জ্বালানে পর ভোলানে। কবে ছেলে আসবে ততদিন আমার চিকিৎসা হবে না। ও যদি ওখানেই সেটেল করে যায় তখন? 5 বছর ধরে বলছি একটু ওর কাছে নিয়ে চলো, ওখানেই ট্রিটমেন্টটা করাবো। তা নয়, পয়সা বাঁচানোর জন্য উনি চেন্নাই দেখাচ্ছেন। আর ওদিকে কার বউয়ের ক্যান্সার হলো, কার বাবার হার্টের প্রবলেম, উনি টাকার থলে নিয়ে ছুটছেন। লজ্জা করলো না বলতে? ওই বাবাদের মধ্যে তো একজন তোমার বাবাও ছিলেন, আর ক্যান্সার পেশেন্টদের মধ্যে তোমার মাও তো আছেন। তিনি আমার জন্যে জীবিত আছেন। এই যাগ্গে যাগ্গে, আজ কি এমন হলো যে অত শত মেনু ভেবে ফেলেছ? আগেও তো এসব দিন এসেছিল, কই তখন তো কিছু বলনি। বলিনি, আজ বলছি। ভালো মন্দ খেতে এই রকম দিনে আমারও তো ইচ্ছে করে নাকি? হোটেলে খাবার অভ্যেস তো এ জীবনে হলো না। তোমার হোটেলে তোমার রান্না ছাড়া কিছুই ভালো লাগে না যে বিথু। রান্নায় তুমি একেবারে চ্যাম্পিয়ন। হ্যাঁ, এবার পথে এসো বাবা জীবন। অনেক তো তার পাচ্ছিলে, তাই না? সব পুরুষের একরা, বিশেষ সময়ে একদম দপ্পাস। যাকে কি রান্না করতে হবে বলে ফেলো। আবার বলছি, কাজের লোক কাজ আসবে না। যা বলবে ছোট করে বলবে। ছেলেটা এখানে নেই সেটা একবারও মনে রাখে না। নুলে একেবারে শক শক করছে। মুখে রুজবে ভালো মন্দ? খুব রুজবে। আমার অত ছেলে ছেলে বাতিক নেই, সব একটা করে তো। তাই তোমরা ভাবো তোমার ছেলের মতো আর দ্বিতীয় হয় না। জ্ঞান দিতে হবে না, ঝটপট বলো, কাজ আছে। সকালে ব্রেকফাস্ট, ফুলকো লুচি, ছোলার ডাল আর রাজভোগ। বাবা, শখ কত! কি আশ্চর্য, এমন কি বললাম? ঠিক আছে, তবে রাজভোগ বাদ। তোমার ডায়াবেটিস আছে। নেক্সট। দুপুরে
বাঁশকাঠি চালের ভাত, গাওয়া ঘি দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে, প্রথম পাতে। গাওয়া ঘি মাইনাস তোমার কোলেস্টেরল। সে কি একদিন খেলে? তাহলে আলু ভাতেও বাদ যাবে। নেক্সট। মাছের মাথা দিয়ে মুগ ডাল, সঙ্গে বেগুনি। ঠিক আছে, তবে বেগুনি হবে না। তেল ঘি ভাজাভুজি বন্ধ, কোলেস্টেরল বাড়বে তোমার। মাছের কালিয়া আর কুচি পাঁঠার ঝোল। বেশ, তবে পাঁঠা বাদ, মুরগির ঝোল। পাঁঠা খায়। শেষ পাতে চাটনি আর দই। এসব যে শোবার সময় ভেবেছ, আমাকে একবারও বলেছ? তোমাকে বলার কি আছে, মালপত্র তো আমি আনবো। আর আমাকে যে রাখতে হবে, কাজের দিদি আসবে না, তোমাকে বলিনি? ওর রান্না খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে বিথু। আজকের এই বছরকার দিনে সব বাড়িতেই ভালো মন্দ হচ্ছে, আর আমাদের বাড়িতে রান্নার দিদি আসবে না বলে একটু ভালো মন্দ হবে না? ইচ্ছে করে? তোমার কি একটুও ছেলেটার কথা মনে হচ্ছে না? আজকের দিনটাই বড় হলো, আর ওদিকে ও যে বিদেশ বিভুঁইয়ে হাত পুড়িয়ে খাচ্ছে কি খাচ্ছে না, তোমার লজ্জা করে না? সারা রাত ধরে খাবারের মেনু ভেবেছো? ওকে বাদ দিয়ে সব তোমার মুখে ঢুকবে? ছি! তুমিই তো বলেছ, ও যত বেশি দিন ওখানে থাকবে তত বেশি ওর টাকা জমবে। তা ততদিন আমরা কোনো ভালো মন্দ খাবো না? এমন কথা তুমি বলতে পারলে? আর তাছাড়া তুমি যেভাবে জীবন কাটিয়েছো চিপ্পুসের মতো, ও কেন সেভাবে জীবন কাটাবে? কি বললে? আমি চিপ্পুস? কোন জিনিসের অভাব রেখেছি তোমার? এতদিনে একটা গাড়ি কিনতে পেরেছো? একবারও আমেরিকায় ছেলের কাছে নিয়ে যেতে পারলে? যাতায়াতে নাকি অনেক খরচা। এদিকে ওর মেয়ের বিয়ে, ওর অসুখ, রিটায়ার করার পর সব টাকা তো এভাবেই গেল। আমি পছন্দ করি না বলে লুকিয়ে লুকিয়ে সাহায্য করো। ছেলেটা যাতে তোমার মতো না হয়, তার জন্যেই আমি চাই ও ওখানে কাজ করে টাকা জমাক। তোমার কোনো প্রভাব যেন ওর ওপর না পড়ে। ছেলেটা বাইরে আর অন্যান্যরা শক শক করছে, লজ্জাও করে না। চা করে দিচ্ছি, যাও বাজারে যাও। তবে বলে দিলুম, আজকেই লাস্ট। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর এই আন্ডারস্ট্যান্ডিং। চুপ! আর পুলটিস দিতে হবে না। আসলে তা না, বলছিলাম কি, আর একটা কথা। আবার কি কথা? ঝটপট বলে ফেলো, রাজ্যের কাজ। মানে একটা দাবি। দাবি? কেন? গেলার ব্যাপারটা তো মিটলো। না মানে আমাকে বলে ফেলো। মানে আমাকে আমার মতো থাকতে দিতে হবে। তাই তো আছো, সবই তো তলে তলে চালিয়ে যাচ্ছ। না মানে ছেলেকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে হবে। না, একদম না। ছেলেটা দুটো পয়সার মুখ দেখেছে, তোমার সহ্য হচ্ছে না? কেন ওখানে একা একা পড়ে থাকবে? কেন তাহলে ওকে অত পড়ালে? লেখাপড়া শেখানো আমার ডিউটি। কি বোকা হাঁদার মতো কথা বলছো? তুমি তো বোকা। বলে ফেলো। ষাঁড় হয়ে গেছে, এবার পাঁঠাটাও বলে ফেলো। সরি, আসলে পাঁঠার ঝোল খাবে বলছিলে, তাই তো মুখ ফসকে। যাই হোক, খোকা ওখানেই থাকবে। না, থাকবে না। লেখাপড়া শিখিয়েছি টাকা রোজগারের যন্ত্র বানাতে নয়। তুমি সারা জীবনে যা রোজগার করেছো, ও 5 বছরে তাই করবে। কি হবে অত টাকা? অত টাকা লাগে? আমাদের ফ্ল্যাট রয়েছে, আমার রিটায়ার করার টাকা রয়েছে, পেনশন রয়েছে, আরও চাই আরও। ওর জন্যে টেনশানে আমার রাতে ঘুম হয় না। হাই প্রেশার, ডায়াবেটিস, তোমার তো বুক ধরফরানি, হাঁটুতে ব্যথা,
2,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবে হাই রাইজে, ঘর মোছার লোক পাবে না, দেখবে ওই ফ্ল্যাটই তোমাকে ফ্ল্যাট করবে। কি হবে ওই টাকা? ভোগের প্রয়োজনটাকে একটু খাটো করো বিথু। তাহলে আর কি, কোলে বসিয়ে রাখো ছেলেকে। তাই রাখবো। এখানে তো রিসার্চের সুযোগ পেয়েছিল, তুমিই তো জয়েন করতে দিলে না। ওর যা মার্কস, এখনো এখানে ওর সুযোগ আছে, না হয় একটু কম টাকায় পেত। আত্মীয় বন্ধু বান্ধব যারই ফোন পাই কিছু না কিছু অসুখে সব জেরবার। ও পাশে থাকলে একটু হেল্পও তো হয়। তোমারও তো মায়ের অসুখ, এই সময় ও পাশে থাকলে। আমি ওকে একা একা বাঁচতে তো শেখাইনি, সবাইকে নিয়ে বাঁচতে বলেছি। ফোনটা ধরো, আরে ফোনটা ধরো। দাঁড়াও, আমি ধরছি। থাক, আমি ধরছি। দেখো আবার কার সাহায্যের দরকার পড়লো। হ্যালো খোকা, তুই এই সাত সকালে? তোর ওখানে তো মাঝরাত, ঘুমোসনি? ঘুমিয়েছিস প্লেনে? মানে তুই কোথায়? কোথা থেকে ফোন? দমদমে? মানে কি কি বললি? চলে এসেছিস? তার মানে তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? সে কি, বাবা সব জানে? তুই তুই চলে এলি আমাকে না জানিয়ে? তোরা বাপ বেটা মিলে এইভাবে আমাকে জব্দ করলি? যে ছেলে আমাকে না জানিয়ে কোনো কাজ করে না, আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না। এ কি তুমি ফোনটা কাটলে কেন? দাও বলছি, দাও, ওকে আমি ছাড়বো না। তুমি তো বললে কোনো কথা বলবে না। ছেলেটা 22 ঘন্টা জার্নি করে আসছে, ওকে আগে ঘরে আসতে দাও, তারপর বকাবকি করো। ও হরি, সেই জন্যেই এত বহর। যাও যাও যাও, বাজারে যাও, ধিনিকিষ্টের মতো আর দাঁড়িয়ে থেকো না। মনের স্বাদ পূর্ণ হয়েছে তো, এইবার বাপ বেটা মিলে দেশ উদ্ধারে মাতো। আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে, ছেলেটাও সেই বাপের মতো হলো। কি হলো, দাঁড়িয়ে কেন? ওইও এসে পড়লো বলে। আমি ততক্ষণ ময়দাটা মেখে নি, একটু বেগুনও ভাজবো। একটু বেগুন এনো, ভাজবো। এইবার পথে এসো, বলে বেগুন এনো। দেখো, অমন ভেঞ্চে কথা বলবে না। ও হো হো হো, আমার বেলায় ভেঞ্চে কথা বলা। আপনারা এতক্ষণ শুনলেন কাজল সুরের নাটক নববর্ষ। পরিচালনায় সুমিতা বসু, শ্রুতি অভিনয় কর্তা অনুপম বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি বৈশাখী গুহ রায়, সঞ্চালনায় আহেলি মুর্শিদ, শব্দগ্রহণ স্টুডিও কানে কানে, আবহ পরিকল্পনা তুনির চট্টোপাধ্যায়, প্রচার গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টিউটি স্কুল অফ ড্রামা। নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই রকম আরও অনেক নাটক শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।